নির্বাচনী পরিবেশ ভীতিকর করতেই ওসমান হাদিকে গুলি করা হয়েছে, তবে হামলাকারীদের ধরতে সরকার তৎপর। নতুন মন্ত্রণালয়ে দায়িত্ব নেওয়ার পর একথা জানালেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আর আসিফ নজরুল বলেছেন, হাদির ঘটনায় আনন্দ নিয়ে দায়িত্ব গ্রহণ সম্ভব হচ্ছে না। মাহফুজ আলম এবং আসিফ মাহমুদের পদত্যাগের পর তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান। যুব ও ক্রীড়াতে ডক্টর আসিফ নজরুল এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আদিলুর রহমান খান। রোববার নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রণালয়গুলোতে যান এ তিন উপদেষ্টা। মতবিনিময় করেন বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সাথে। এ সময় ওসমান হাদিকে গুলি, আইন শৃঙ্খলা সহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন উপদেষ্টারা। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আসিফ নজরুল বলেন, হাদিকে গুলির ঘটনায় আনন্দ নিয়ে দায়িত্ব গ্রহণ সম্ভব হচ্ছে না। আজকে ওসমান হাদির উপর গুলি বর্ষণের ঘটনা, এরপরে এমন একটা পরিবেশ দেশে বিরাজ করছে, খুব যে আপনার আনন্দিত চিত্তে দায়িত্ব গ্রহণ করছে এটা বলতে পারবো না, তবে আমি আমার দায়িত্বের ব্যাপারে সচেতন আছি। আর আদিলুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের পাশে দাঁড়িয়ে এ সরকার দেশের জনগণের স্বার্থ রক্ষা করবে। ফ্যাসিবাদী শক্তির যারা রেমনেন্টস দেশে আছে তাদের দমন করব, তাদের প্রতিহত করব। জুলাই অভ্যুত্থান, জুলাই বিপ্লবের যারা যোদ্ধা তাদের পাশে দাঁড়িয়ে এই সরকার বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা করবে। নির্বাচনের পরিবেশ ভীতিকর করে তুলতেই এ ধরনের আক্রমণ জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, অপরাধীদের ধরতে সর্বাত্মক চেষ্টা চলছে। জানান, ঘোষিত তারিখেই হবে নির্বাচন। মানুষ যত নির্বাচন চাচ্ছে, মানুষ যত নির্বাচনমুখী হচ্ছে, সরকার যত স্পষ্ট অবস্থানে যাচ্ছে নির্বাচন নিয়ে, ততই নির্বাচনের ব্যাপারে বা পরিবেশটা একটা ভীতিকর করে ফেলার জন্যই তো এই কাজগুলো করা হচ্ছে। আমাদের পক্ষ থেকে আমরা স্পষ্ট বলতে চাই যে নির্বাচনের যে তারিখ ঘোষণা করা হয়েছে, নির্বাচন সেই তারিখই হবে। উপদেষ্টারা বলেন, জনগণকে সাথে নিয়ে সঠিকভাবে নির্বাচনের মাধ্যমে কাপুরুষোচিত ও চক্রান্তমূলক আক্রমণের জবাব দেবে সরকার। বাংলাদেশের মানুষ সবসময় এই ধরনের আক্রমণ। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।